দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের। আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা, চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আওয়ামী লীগ কিন্তু মরে যায়নি, আওয়ামী লীগকে শেষ করা সম্ভব না। স্বৈরাচারী হাসিনা শুধু যে নিজেই চুরি করেছেন এমনটা নয়, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়েই মেতেছিলেন লুটের খেলায়। আর সেই লুটের খেলায় তার সবচেয়ে বড় সহযোগী ছিলেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশে কথিত এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন সজীব ওয়াজেদ জয়। এছাড়া নামে বেনামে বিভিন্ন সময়ে নানা খাত বানিয়ে লুটেছেন দেশের টাকা। দুদকের অনুসন্ধান তদন্ত এমনটাই বলছে। আর শেখ হাসিনার সেই ছেলে সজীব ওয়াজেদ জয় এখন হতে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি। আওয়ামী লীগ হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় দল। এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না। শেকড় থেকে শিখরে। একাধিক সূত্র মতে দলের নেতৃত্ব ঠিক করার লক্ষ্যে বৃহস্পতিবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ শেখ পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন। তার আগে বিভিন্ন সময় তিনি দলের গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে পরামর্শ করেন। বিভিন্ন সময় জেলা আওয়ামী লীগের সঙ্গে ভার্চুয়াল মতবিনিময় সভায়ও শেখ হাসিনা দলের নেতৃত্ব ঠিক করার বিষয়ে ধারণা নেন। সব মিলিয়ে গতকাল তিনি আওয়ামী লীগের সভাপতি হিসেবে সজীব ওয়াজেদ জয়কে দায়িত্ব দেবেন বলে জানিয়েছেন। আমাদের চরিত্র তাদের মতন না, আমরা খুনি না। শেখ হাসিনার ঘনিষ্ঠ ওই সূত্রটি জানায়, দলের সাধারণ সম্পাদক হিসেবে মেধাবী ও দক্ষ একজন তরুণ নেতা খোঁজা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যে দলের নতুন নেতৃত্ব দেখা যাবে। দলের দুর্দিনে নতুন নেতৃত্ব যেন ভালোভাবে কাজ করতে পারে সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ 2 নেতাকে ফান্ড গঠনের দায়িত্ব দেয়া হয়েছে। যদিও মনে করা হয়েছিল আওয়ামী লীগের পরবর্তী নেতৃত্ব দেবে স্বৈরাচারী হাসিনার একমাত্র মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে জোরপূর্বক অবসরে পাঠানো হয়েছে। তবে কী কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে জয়কে উত্তরাধিকার নির্বাচন করলেন শেখ হাসিনা সেটি এখনও স্পষ্ট নয়। সম্প্রতি সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রে ব্যাপক সম্পত্তির খোঁজ মিলেছে বলে খবর প্রকাশ পায়। এখন পর্যন্ত দুদক যুক্তরাষ্ট্রে জয়ের 13টি বাড়ি ও শপিং মলের সন্ধান পেয়েছে। এ খবরের পরিপ্রেক্ষিতে আংশিক সম্পদ থাকার কথা স্বীকারও করেছেন জয়। এ যেন বড় চুরি আড়াল করতে গিয়ে ছোট চুরির তথ্য ফাঁস করলেন হাসিনা পুত্র। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। একটা খবরের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। ভার্জিনিয়ায় জয়ের 2 বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না। এটা কি আমেরিকাকে সিগন্যাল দিল? মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে, মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে, নাকি দুদক সরাসরি যে জব্দ করতে পারবে? সেটা আইনগত ব্যাপার, আমি পরিষ্কার না। কিন্তু বিষয়টা খুব পরিষ্কারভাবে দুদক বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি। এগুলো 2024 সালের 6 জুলাই এবং 2014 সালের 5 মে কেনা হয়েছিল। দেখেন, জুলাই আন্দোলন যখন তুঙ্গে, ওই সময় 6 জুলাই একটা কিনছে লেটেস্ট। মানে জানি না তখন কি টাকার মানে সরবরাহ বেড়ে গেছিল কিনা। দুদকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ওয়াজেদ জয় এসব বাড়ির তথ্য দেননি। বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তার জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে। সূত্র আরো বলছে, দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয়। আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে। অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে পৌঁছানো হবে। আদালত
যুক্তরাষ্ট্রের আদালত এটা নিশ্চয়ই যাচাই বাছাই করবে, তারপরেই হয়তো জব্দ হবে। ইতিমধ্যে যদি তিনি মার্কিন নাগরিকত্ব নিয়ে নেন তাহলে তো আর একটা বিষয়, মার্কিন আইনে আবার কি আছে সেটা একটা দেখার বিষয়, যার ভিত্তিতে যুক্তরাষ্ট্র সরকার বাড়িগুলো জব্দ করতে পারে। দুদক সূত্র আরো বলছে জয়ের নামে যুক্তরাষ্ট্রে আরো 13টি বাড়ি এবং একটি শপিং মলের মালিকানার অভিযোগ রয়েছে, যেগুলো তদন্ত চলছে। আচ্ছা, আমার একটাই প্রশ্ন, যে এই পরিবারের কত লাগে, মানে কত লাগলে শেষ হবে আমি এটা বুঝতেছি না। পূর্বাচলে তাদের প্লটও লাগে, তাদের 10 কাঠা করে প্লট, 6 জন, জয় আছে, পুতুল আছে, রেহেনা আছে, ববি আছে, হাসিনা আছে, মানে ঢাকাতেও লাগবে। তারপরে শুধু এটাই তো না, তারপরে গাজীপুরে মাশাল্লাহ মানে বাগান বাড়ি আছে, গুলশানে ফ্ল্যাট আছে, বিদেশে বাড়ি আছে, মানে কত টাকা কিভাবে আসলো, কেমনে করলো? মানে এই যদি হয় তাহলে এদের মুখে বড় বড় গুলিয়া ওড়ানো। এবং এখনো দেখেন অনেক মানুষ আছে অন্ধ, এই যতই আপনি বলেন যে এরা দুর্নীতিবাজ, এরা এরা অসৎ টাকা পাচারকারী, আপনার কথা শুনবেই না, মানবেই না, মানবেই না, অন্ধ এরা। আমার চারপাশে আছে, আমি আর নামগুলি বললাম না, এদেরকে আপনি ঘুম ভাঙাইতে পারবেন না। এই যে আমাদের এই দলান্ধ দলবাজ লোকজন, এই বিএনপির জন্য বিপদ, আওয়ামী লীগের জন্য বিপদ। এখানে দেখেন আপনি একদম প্রমাণ, না বিশ্বাস করবেন না। ওই যে বিবিসি বললো 8ই জুলাই তারা একটা অডিও রেকর্ড পাইছে যে যেখানে সামনে পাবা সেখানে গুলি করবা। তা বলেন না, এটা ভুয়া। বিবিসিও ভুয়া, আল জাজিরাও ভুয়া। ওই যে ওবায়দুল কাদের বলতো না, বিএনপি ভুয়া, খালেদা জিয়া ভুয়া, তারেক ভুয়া। এই ভুয়া করতে করতে এখন দেখা যাচ্ছে যে এখন এই ইউনূস সরকারের বিরুদ্ধেও ছেলেবেলেরা ভুয়া ভুয়া করতেছে। মানে যাবতীয় খারাপ কিছু প্রচলন সব দেখবেন যে আওয়ামী লীগ শুরু করছে, দুর্নীতি লোপাট টোপাট করছে, মহা সুখে আছে। আর এখানে এই যে পলকের মতন ছেলেবেলেরা এখন কান্নাকাটি করে বাঁচতেছে না। তাদের তো এই রাজনীতির এই কঠিন, তারা মানে এমপি হয়েছে কম বয়সে, মন্ত্রী হয়েছে, বিলাসী জীবন দেখছে, কষ্টের জীবনটা দেখছে না। তাদের ওই দলের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার আদর্শের তো এরা না। তারা তো জেল খাটছে প্রায় কত 14-15 বছর, 20 বছর। এই জেল জীবন তো এরা দেখেনি, এখন আর সহ্য হচ্ছে না, এত বিলাসিতার মধ্যে ঢুকে গেছে, এখন আর জেলের খানায় পছন্দ হচ্ছে না। এই যে জয় দেখেন, এক মানে কি যেন এখানে গ্রাফিতি আঁকে, তারপরে কি করে না করে, তার পোশাক আশাক, ড্রেস আপ, মেকআপ, গেটআপ, কি বলতেছে, কি করতেছে, তার মধ্যে তার এই এত সম্পত্তি, কি করবে এরা? মারা গেলে কোথায় যাবে এগুলি সম্পত্তি, কে খাবে? আসলে এগুলি কেউ চিন্তা করে না, মরণের চিন্তা কারোরই নেই। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি, লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত।